আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে হাইপার লিঙ্ক। লিঙ্কের সাথে তোমরা সবাই পরিচিত, তাই না? হ্যাঁ, দেখবে যে বিভিন্ন ওয়েবসাইটে যাবা, কিছু শব্দ থাকবে যে ফেসবুক, ইমেল, ইউটিউব। তোমরা দেখবে যখনই ওটাতে ক্লিক করছো ফেসবুকে চলে গেছো, যখন ওটাতে ক্লিক করছো দেখবে যে ইউটিউবে চলে গেছো। তো এই বিষয়টাকে বলা হয় লিঙ্ক করা। কি, যে একটা শব্দ বা ছবি যেটাকে ক্লিক করলে তুমি একটা ওয়েবসাইটে ছিলা, তুমি ওই ওয়েবসাইটের অন্য একটা প্রান্তে মানে অন্য আরেকটা পেজে যাইতে পারো, অথবা ওই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইটে চলে যেতে পারো। সো এইটাকে করা হয় লিঙ্ক করা। তো আজকে হচ্ছে আমরা হাইপার লিঙ্ক শিখবো। তো তার জন্য আমরা যেটা ব্যবহার করি HTML হাইপার লিঙ্ক হিসেবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। অ্যাঙ্কর ট্যাগের দেখো শর্টে হচ্ছে এ দ্বারা। সো এ হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। একটু খেয়াল করে দেখো যে অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের কি থাকবে, ওপেনিং পার্ট, ক্লোজিং পার্ট, এবং তার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ওই লিঙ্কটা, মানে যেটাকে তুমি ক্লিক করলে কোথাও নিয়ে যাবে। তো এটির স্ট্রাকচারটা একটু দেখা যাক। দেখো যে আমাদের নর্মালি যে ঘটনটা থাকবে সেটা হচ্ছে আমার কাছে একটা ওপেনিং ট্যাগ থাকবে, আমার কাছে ক্লোজিং ট্যাগ থাকবে, এবং আমি মাঝখানে কিছু লিঙ্ক টেক্সট বা ইমেজ, মানে লিঙ্ক কিন্তু টেক্সটেও করতে পারবে, ইমেজও করতে পারবে। আমরা এই দুইটাই দেখবো, টেক্সটও দেখবো, ইমেজও দেখবো। সো এই টেক্সটে বা ইমেজে তুমি যদি ক্লিক করো কোথাও নিয়ে যাবে, ঠিক আছে? সো কোথায় নিয়ে যাবে সেইটা আবার আমরা নির্ধারণ করে দিব। অ্যাঙ্কর ট্যাগের যে ওপেনিং ট্যাগ আছে সেখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবে, সেটা হচ্ছে href। href মূলত হাইপার রেফারেন্সের শর্ট ফর্ম ধরতে পারো, ঠিক আছে? তোমাদের আমি আগেই প্রথম কিন্তু হাইপার টেক্সট কি সেটা বলছিলাম, যে শুধুমাত্র হাইপার টেক্সট মানে তুমি যেই টেক্সটটা দেখতেছো সেটা না, সে চাইলে তোমাকে অন্যান্য আরও টেক্সটের কাছে নিয়ে যেতে পারে। তো সেখান থেকে মনে রাখা যায় হাইপার রেফারেন্স, অর্থাৎ আমি এই লিঙ্কে ক্লিক করলে সে আমাকে কোথায় নিয়ে যাবে সেটাকে আমাকে কি করতে হবে, href ইকুয়াল টু দিয়ে URL লিখে দিতে হবে। URL কি, কোন একটা ওয়েবসাইটের URL, তোমার নিজস্ব ওয়েবসাইট হতে পারে, ফেসবুকের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তা আমরা হচ্ছে একটু পরে দেখবো। এখন হচ্ছে লিঙ্ক কয় ধরনের হয়, সাধারণত 3 ধরনের লিঙ্ক পাওয়া যায়। কয় ধরনের? 3 ধরনের। সো এদের মধ্যে আমাদের হচ্ছে প্রথম দুইটা পড়া লাগবে, সেটা হচ্ছে গ্লোবাল লিঙ্ক, লোকাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা তেমন আমাদের পড়া লাগবে না, আমরা এই দুইটাই দেখবো, গ্লোবালও দেখবো এবং লোকালও দেখবো, এবং কেন গ্লোবাল এবং লোকাল এই পার্থক্যগুলো আসতেছে। তো নর্মালি কি হয়, গ্লোবাল হাইপার লিঙ্ক কি হতে পারে, যে ধরো আমি একটা ওয়েবসাইট বানাইলাম, বা ধরো একটু পরেই আমরা বানাবো, যেখানে আমি চাই যে ফেসবুক নামে একটা শব্দ থাকবে, যাকে ক্লিক করলে সে ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখো তোমার ওয়েবসাইটটা হচ্ছে কি, তোমার কম্পিউটারে ধরো আছে, মানে আমরা যেই ধরো ওয়েব পেজটা বানাবো সেটা কিন্তু আমাদের কম্পিউটারে একটা ফাইলে আকারে স্টোর আছে। তা আমি এইখান থেকে ক্লিক করলে কোথায় যাইতেছি, ফেসবুক। ফেসবুক কিন্তু একটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা অংশ না? তো যদি কি হতে হয়, www এর অংশভুক্ত কোনো ওয়েবসাইটের মধ্যে পাঠাইতে চাও, তখন এটাকে বলবো হচ্ছে গ্লোবাল হাইপার লিঙ্ক, অর্থাৎ গ্লোবাল ইন্টারনেটের সাহায্যে তোমার হচ্ছে যাইতে হবে ওই লিঙ্কের মধ্যে। আরেকটা হতে পারে লোকাল। লোকাল মানে কি, যে তোমার একটা ওয়েবসাইট যেখানে 5টা পেজ, তো প্রথম পেজ থেকে ক্লিক করলে তুমি 2 নম্বর পেজে যাবা, আবার 2 নম্বর থেকে তুমি 3 নম্বরে। তাহলে দেখো তোমার নিজস্ব ওয়েবসাইটের মধ্যে যখন একটা পেজ থেকে আরেকটা পেজে নেওয়ার দরকার পড়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাল হাইপার লিঙ্ক। তো লোকাল হাইপার লিঙ্কটা হচ্ছে আমরাও দেখাবো, আবার গ্লোবালটাও দেখাবো। আর ইন্টারনালটা কি, ইন্টারনেটটা হচ্ছে জাস্ট একটু তোমরা একটু মনে রাখতে পারো, যে ধরো তোমার কাছে কি আছে, একটা বড় একটা ওয়েব পেজ আছে, মানে এই পেজটা অনেক বড়, লম্বায় অনেক বড়, মানে অনেক কন্টেন্ট, ঠিক আছে? সো আমরা কি করলাম, যে ধরে নিলাম যে এটার বিভিন্ন পার্ট আছে, ঠিক আছে? একটা পার্টে হচ্ছে কিছু নিয়ে কাজ করে, আরেকটা পার্টে কিছু আছে, আরেকটা পার্টে কিছু আছে। সবার শেষে যায় দেখলা যে হচ্ছে তোমার লগ ইনের ইনফরমেশন বা এরকম পার্ট থাকতে পারে, মানে একটা ওয়েব পেজ যদি অনেক বড় হয়। সো তখন যেটা হয়ে যায়, তুমি যদি একদম উপর থেকে নিচে নামতে চাও অনেকক্ষণ স্ক্রল করা লাগে। কিন্তু এই জন্য আমরা যেটা করে দিই, যে ওয়েব পেজের এখানে কিছু বাটন দিয়ে দিই। এই বাটনগুলো দিলে দেখা গেছে যে এখানে যখন ক্লিক করব, আমি সাথে সাথে এইখান থেকে ওই পার্টে চলে যেতে পারবো, নিচের পার্টে চলে যেতে পারবো। দেখবা যে উপরে আসো, সেখানে হচ্ছে বটম নামে একটা বাটন থাকবে, বটমে ক্লিক করবা, সে ডাইরেক্ট তোমাকে নিচে নিয়ে আসবে। তুমি বটমে আসো, সেখানে একটা বাটন দেখবে, এটাতে ক্লিক করবা, দেখবে যে তোমাকে ডাইরেক্ট টপে নিয়ে যাইতেছে, ঠিক আছে? সো মানে একটা ওয়েব পেজের মধ্যে যখন বিভিন্ন বড় হয়ে যাবে পেজটা, তখন পার্টিকুলার কিছু পার্টে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, তোমার হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক ব্যবহার করতে পারি। তো আশা করি তোমরা এই মোটামুটি কনসেপ্টটা বুঝে গেছে।